প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আলোচনা করছি কতিপয় চলকের ফাংশন। এখানে বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই বিদ্যমান থাকবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ লিমিট ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই সমান লিমিট ওয়াই টেন্ডস টু বি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স কমা ওয়াই হয়। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু এ ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই বিদ্যমান থাকার শর্ত হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ। এটা পরবর্তীতে আবার দেখো, এটা প্রথমে এখানে তারপরে আছে লিমিট ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স কমা ওয়াই, এটা সমান এখানে কিন্তু এফ অফ এক্স ওয়াইয়ের কাছাকাছি আছে ওয়াই টেন্ডস টু বি, আর এখানে দূরে আছে হচ্ছে এক্স টেন্ডস টু এ, আর এই ক্ষেত্রে ওয়াই টেন্ডস টু বিটা দূরে আর লিমিট এক্স টেন্ডস টু এটা কাছে। অর্থাৎ এই শর্ত যদি সিদ্ধ করে তবে এটাকে বলা হয় বিদ্যমান থাকবে, বিদ্যমান থাকার শর্ত। এখন অবিচ্ছিন্নতার শর্ত আরেকটু আগাইলে কিন্তু অবিচ্ছিন্নতার শর্ত পাওয়া যায়। সেক্ষেত্রে লেখা যায় এটা সমান যদি এই তিনটা শর্ত যদি সিদ্ধ করে তাহলে এটা অবিচ্ছিন্ন হয়। এখানে যদি লিমিটের সমান না হয় সেক্ষেত্রে বিদ্যমান নয়। এখন দেখো এখানে এবার আরও কিছু সূত্র বলা যেতে পারে এরকম, যদি লিমিট এক্স টেন্ডস টু এ লিমিট এক্স ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই সমান লিমিট ওয়াই টেন্ডস টু বি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ওয়াই সমান হয়, তবে বিদ্যমান হবে কিনা এই ফাংশন, এই লিমিট বিদ্যমান হবে কিনা তা বলা যাবে না যদি ফলাফলগত ইনফিনিটি হয়। অর্থাৎ ইনফিনিটি হলেও এটা বিদ্যমান নয়, আর মূলত ইনফিনিটি হলে এটা সমান হবেই না। যুগপত লিমিট বিদ্যমান থাকলে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে, কিন্তু পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকলে যুগপত লিমিট বিদ্যমান থাকতে হতেও পারে আবার নাও হতে পারে। এখন যুগপত লিমিটটা কি এটা আমাদের জানা দরকার। যুগপত লিমিট হচ্ছে এরকম, যুগপত লিমিট লিমিট এক্স টেন্ডস টু এ ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই, এটা হচ্ছে যুগপত লিমিট। আর পুনরাবৃত্তিক লিমিট হচ্ছে পরপর, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ লিমিট ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই, অথবা এরকম। আমরা আশা করি বুঝতে পেরেছি। যোগপত হচ্ছে একত্রে আর পুনরাবৃত্তিক হচ্ছে পরপর। এখানে একটি প্রশ্ন, যদি এফ অফ এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু জিরো লিমিট ওয়াই টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়াই নট লিমিট ওয়াই টেন্ডস টু জিরো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়াই, এই দুইটা সমান নয়। ইহা হতে আরও দেখাও যে এটা বিদ্যমান কিনা আলোচনা করো। তাহলে দেখো দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লক্ষ্য করো প্রথমে আমরা বাম পাশে যেটা সেটা লিখে নিয়েছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো লিমিট ওয়াই টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে কাছাকাছি আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এর কাছাকাছি আছে লিমিট ওয়াই টেন্ডস টু জিরো। তাহলে ওয়াইয়ের মানটা আগে বসাবো। তাহলে ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই তাহলে জিরো, এখানেও জিরো হবে। তাহলে হবে এক্স বাই এক্স, এখানে এক্স বাই এক্স হচ্ছে আমাদের এখানে এক্স বাই এক্স, এটার মান হচ্ছে কত, কাটাকাটি করলে 1 হয়, তাহলে এটার মান 1। এখন ডান পক্ষ দেখব লিমিট ওয়াই টেন্ডস টু জিরো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়াই। তাহলে আবার বাম পক্ষ দেখেছি, আবার ডান পক্ষ হচ্ছে এরকম, লিমিট ওয়াই টেন্ডস টু জিরো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স ওয়াই। এক্ষেত্রে এফ অফ এক্স ওয়াই মান আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াইয়ের কাছাকাছি আছে এক্স টেন্ডস টু জিরো, তাহলে এক্সের মান জিরো বসাবো। এখানে জিরো, তার মানে উপরে থাকবে জিরো মাইনাস ওয়াই, নিচে থাকবে জিরো প্লাস ওয়াই, এরকম। এটা হবে মাইনাস ওয়াই, নিচে হবে ওয়াই, কাটাকাটি গেলে হবে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান, অর্থাৎ এটা মান হচ্ছে মাইনাস ওয়ান। আগেরটার মান ছিল কিন্তু প্লাস ওয়ান, অর্থাৎ দুইটা কিন্তু সমান হয় নাই, আগেরটা ছিল প্লাস ওয়ান, পরটা হলো মাইনাস ওয়ান। সুতরাং লিমিট এই দুইটা লিমিট সমান নয়। যেহেতু দুইটা লিমিট সমান নয় সুতরাং এটা বিদ্যমান নয়। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন ছিল এরকম, যদি এফ অফ এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয় তবে দেখাও যে এইটা দুইটা সমান, ইহা হতে দেখাতে হবে যে এটা বিদ্যমান কিনা আলোচনা করো।
তাহলে দেখো প্রথমে দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা পর্যায়ক্রমে বাম পক্ষ ডান পক্ষ থেকে আমরা পেয়েছি যে দুইটা ভিন্ন হয়ে গেছে মান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। সুতরাং বলা যায় যে দুইটা সমান নয়, আর যেহেতু দুইটা সমান নয় সুতরাং এটা বিদ্যমান নয়। প্রশ্ন এরকম, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি f(x(y) সমান x² - y² বা x² + y² হয় তবে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f(x(y) বিদ্যমান নয়। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো দেওয়া আছে f(x(y) সমান x² - y² বা x² + y²। আমাদের বিদ্যমান নয় এই শর্ত প্রমাণের জন্য আমাদের এই শর্ত ব্যবহার করতে হবে লিমিট x টেন্ডস টু a লিমিট y টেন্ডস টু b f(x(y). যেহেতু এখানে 0 0 বিন্দু রয়েছে সুতরাং আমরা প্রথমে দেখাবো এরকম লিমিট x টেন্ডস টু 0 এরকম দেখাবো, আরেকটি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(x(y) সমান লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0। সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(x(y) সমান লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(x, y)। প্রথমে তাহলে আমরা এই পাশ করব, এই পাশ করার জন্য দেখো এরকম লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(x(y) সমান লিমিট এটা যা আছে তাই f(x(y) এর মান কিন্তু x² - y² বা x² + y²। প্রথমে আমরা y এর মান বসাবো, এখানে y সমান 0 তাহলে এখানে y সমান 0 এখানে y সমান 0। তাহলে দেখো এখানে হবে x² - 0 বা x² + 0 এই x² / x²। এটাকে কাটাকাটি করলে এইরকম হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানে এটার মান হচ্ছে 1। আবার দ্বিতীয় যেটা আছে যে দ্বিতীয় ক্ষেত্রে এরকম লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(x(y) সমান লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0। এক্ষেত্রে f(x(y) এখানে প্রথমে y আছে তারপরে x, এখানে x² - y² f(x(y) এর মান বসিয়েছি। এখন দেখো এখানে কাছাকাছি আছে x, তাহলে x এর মানটা বসাবো, x এর মান 0 এখানেও 0 0² মানে 0, তাহলে কিন্তু এখানে y² থাকবে -y² বাই +y² এরকম কাটাকাটিতে -1 থাকবে। তাহলে আমরা পরের যে তার দেখতে পাচ্ছি একটা +1 আর একটা হচ্ছে -1, যেহেতু দুইটা সমান নয় সুতরাং এটা বিদ্যমান নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্নটি যদি আবার প্রথম থেকে বলে, যদি f(x(y) x, y সমান x² - y² বা x² + y² হয় তবে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f(x(y) বিদ্যমান নয়। এখানে বিন্দুটা হচ্ছে 0 0। তাহলে দেওয়া আছে f(x(y), এখান থেকে আমরা প্রথমে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f(x(y) এর যে মান পেয়েছি সেটা পেয়েছি 1। এরপরে আবার লিমিট y টেন্ডস টু 0 আগে লিমিট x টেন্ডস টু 0 পরে f(x(y) এটার মান পেয়েছি -1। দুইটা কিন্তু সমান পাইনি সুতরাং বলা যায় এটা বিদ্যমান নয়। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করে যে f(x(y) = x, y বাই x² + y² ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপত লিমিট বিদ্যমান নাই। পুনরাবৃত্তিক লিমিট হচ্ছে পরপর যে লিমিট, যেমন এটা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিট, আর যুগপত লিমিটের কথা যদি বলি সেইটা হবে লিমিট x, y টেন্ডস টু 0 0 f(xy) এটা যদি বিদ্যমান থাকে তাহলে এটাকে বলা হয় পুনরাবৃত্তিক। এটা উপরেরটা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিট আর নিচেরটা হচ্ছে যুগপত লিমিট। যুগপত মানে দুইটা একত্রে মান বসবে। এক্ষেত্রে লক্ষ্য করো দেওয়া আছে f(xy), এটা আমরা আগেও দেখেছি, যেহেতু 0 0 বিন্দুতে তাহলে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(xy) লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f(xy) এর মান হচ্ছে xy বাই x² + y²। এখানে y এর মান কাছাকাছি আছে তাহলে y এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো y 0 সাথে গুণ হলে 0 হয়ে যাবে আর নিচে হবে x² + 0² অর্থাৎ 0, তার মানে 0কে যাই দ্বারা ভাগ করো সেটা কিন্তু 0 হবে। আবার এরপরে আমরা লিমিট y টেন্ডস টু 0 আগে বসাবো, x টেন্ডস টু 0 পরে বসাবো, যেটা এখানে বলা আছে। দেখো লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f(xy) এটার মান আমরা f(x) এর মান পাচ্ছি xy বাই x² + y²। এখানে x এর মান কাছাকাছি আছে 0 কাছাকাছি, তাহলে x এর মান 0 বসিয়ে দেব, 0 বসাইলে হবে 0 বাই 0 + y²। x এর মান 0, এখানে আমরা দুইটার মানই 0 পেয়েছি। এই ক্ষেত্রে যেহেতু দুইটা 0 পেয়েছি তাহলে এটা বলতে পারি যে এটা পরপর যেহেতু মানটা পেয়েছি সেহেতু আমরা বলতে পারি
সুতরাং প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ওয়াই এর 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। এখন দেখব যে এটা যোগপত লিমিট বিদ্যমান কিনা। এটা দেখার জন্য আবার তাহলে আমাদের এখানে এরকম লিখতে হবে, আবার ওয়াই সমান এম এক্স বরাবর 0,0 বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের লিমিট হবে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0,0। এটা হচ্ছে যোগপত লিমিট এফ অফ এক্স ওয়াই লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0,0। এখানে এফ অফ এক্স ওয়াইয়ের মান হচ্ছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে প্রথমে কিন্তু ধরে নিয়েছি ওয়াই সমান এম এক্স। লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার নিচে অর্থাৎ হরের মধ্যে যদি দুইটার পাওয়ার সমান হয় অর্থাৎ দুইটা যদি একই ঘাতের হয় তাহলে ওয়াই সমান এম এক্স ধরতে হয়। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার, তাহলে একই ঘাতের অর্থাৎ দ্বিঘাত, সেহেতু ওয়াই সমান এম এক্স বসাবো। তাহলে ওয়াই সমান এম এক্স বসালে এখানে থাকবে এক্স ইন্টু এম এক্স ওয়াই সমান এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স হোল স্কোয়ার, তার মানে এম স্কোয়ার এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যেহেতু ওয়াই এখানে নেই তাহলে এক্স টেন্স টু 0 অর্থাৎ ওয়াইয়ের মান নেই। লিমিট পরবর্তী লাইনে আমরা এরকম পেয়েছি যে এম এক্স স্কোয়ার এম, আর এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকবে 1 প্লাস এম স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, উপরে থাকবে এম, নিচে থাকবে 1 প্লাস এম স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি এম বাই 1 প্লাস এম স্কোয়ার। দেখো এম এর মান যদি 0 হয়ে যায়, এই ক্ষেত্রে লক্ষ্য করো এম এর মান যদি 0 হয় তাহলে কিন্তু 0 বাই 1 প্লাস 0, তার মানে এটা 0। এম এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে 1 বাই 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা কিন্তু হাফ। আবার এম এর মান যদি 2 হয় তাহলে উপরে হবে 2, নিচে হচ্ছে 1 বাই 2 স্কোয়ার মানে 4, তার মানে 2 বাই 5, তার মানে এটা কিন্তু স্থির নয়, অর্থাৎ যার মান এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়। তাহলে ভিন্ন ভিন্ন যদি হয় সেই ক্ষেত্রে বলা যায় এই ফাংশনটির প্রদত্ত ফাংশনের 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের যোগপত লিমিট বিদ্যমান নয়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। আমি আবার প্রথম থেকে বলছি প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যোগপত লিমিট বিদ্যমান নয়। তাহলে আমাদের দেওয়া আছে এখান থেকে পুনরাবৃত্তিক লিমিট হচ্ছে পরপর লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0, আরেকবার হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু 0। এখান থেকে আমরা মান পেয়েছি 0। আবার এখানে দেখো লিমিট ওয়াই টেন্স টু ওয়াইটা আগে ওয়াই টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, এটার মান পেয়েছি 0। দুইটি মান একই থাকার কারণে আমরা বলতে পারি এটা পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। কিন্তু আমরা যখন যোগপত লিমিট নির্ণয় করব তখন সেক্ষেত্রে আমরা ওয়াই সমান এম এক্স বা এরকম এখানে যদি একই ঘাতের থাকে অর্থাৎ হরের লব বাই হরের মধ্যে যদি একই ঘাত থাকে এক্স এবং ওয়াইয়ের, তাহলে ওয়াই সমান এম এক্স বসিয়ে আমরা দেখব যে এটার মান 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে বিদ্যমান, আর যদি 0 না হয় তাহলে 0 অথবা এরকম হতে পারে অর্থাৎ মানটা যদি এরকম একটা নির্দিষ্ট মান থাকতো তাহলে বলতে পারতাম এটা বিদ্যমান। যেহেতু নির্দিষ্ট মান নেই সুতরাং 0 বিন্দু প্রদত্ত ফাংশনের যোগপত লিমিট বিদ্যমান নয়। প্রশ্ন হচ্ছে এরকম যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বিদ্যমান নয়। এক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করতে পারি, এখানে দেখো নিচে হরে আছে এক্স স্কোয়ার আর আছে কত ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা কিন্তু মনে মনে বর্গমূল করে দিই তাহলে হচ্ছে এই পাশে হবে এক্স আর এই পাশে হবে ওয়াই স্কোয়ার, মানে এটাকেও বর্গমূল করে দিচ্ছি এটাকেও বর্গমূল করছি, সেক্ষেত্রে হবে এক্স এখানে থাকবে এক্স আর এই পাশে থাকবে ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ধরি এক্স সমান এম ওয়াই স্কোয়ার, এটা ধরে সমাধান করতে পারি। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে ধরে নিচ্ছি এক্স সমান এম ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লিখব এক্স সমান এম ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর হচ্ছে এম ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার তার উপর যদি এরকম আমরা এম ওয়াই স্কোয়ার লিখি সেক্ষেত্রে হবে দেখো নিচে এক্স স্কোয়ারের পরিবর্তে লিখব এম ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার হবে, তাহলে হচ্ছে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এরকম পাবো। এখানে উপরে হবে ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে ওয়াই টু দি পাওয়ার 4 কমন নেওয়া যাবে, সেই ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার 4 কাটা যাবে, কাটা দিয়ে থাকবে এম বাই এখানে থাকবে এম বাই 1 প্লাস এম স্কোয়ার, যা
m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন হয়। সুতরাং অতএব কত লেখা যায়? সুতরাং লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x y স্কোয়ার বাই x স্কোয়ার y প্লাস y টু দি পাওয়ার 4 বিদ্যমান নয়। আমি আবার প্রথম থেকে বলছি, দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 বিদ্যমান নয়। এক্ষেত্রে আমরা দেখব হরের মধ্যে কোনটা আছে। হরের মধ্যে আছে x স্কোয়ার y টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখিয়েছি যে এরকম থাকলে, আমরা যদি এরকম থাকে সেই ক্ষেত্রে এরকম নিতে পারি। নিচেরটা যেটা x স্কোয়ার y টু দি পাওয়ার 4, এটাকে যদি বর্গমূল করে দিই তাহলে হচ্ছে দেখো এটা বর্গমূল, এটাও বর্গমূল। সেক্ষেত্রে হবে x আর এখানে হবে y স্কোয়ার। এক্ষেত্রে x সমান ধরবো my স্কোয়ার, এখানে ধরে নিয়েছি x সমান my স্কোয়ার। এটা বসিয়ে আমরা যা পাচ্ছি যে এটা পাচ্ছি m বাই 1 প্লাস m স্কোয়ার, যা m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 বিদ্যমান নয়। নতুন আরেকটি প্রশ্ন, প্রমাণ করো যে লিমিট x, y টেন্ডস টু 0, 0 2x স্কোয়ার y বাই x টু দি পাওয়ার 4 y প্লাস y স্কোয়ার এর সীমা বিদ্যমান নয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 x, y টেন্ডস টু 0, 0 এটা আমরা লিখেছি। এখানে দেখো হর, লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। তাহলে হরে আছে x টু দি পাওয়ার 4 আর এখানে আছে প্লাস y স্কোয়ার। এই ক্ষেত্রে এটাও যদি বর্গমূল করে দেই তাহলে এটাও বর্গমূল করতে হবে। x টু দি পাওয়ার 4 এর বর্গমূল করলে হবে x স্কোয়ার, আর y স্কোয়ারের বর্গমূল হচ্ছে y স্কোয়ার, y স্কোয়ার বর্গমূল y। এই ক্ষেত্রে y সমান ধরা যায় m x স্কোয়ার, y সমান ধরতে হবে m x স্কোয়ার। তাহলে আমরা দেখো এরকম পাচ্ছি যে যেখানে y আছে সেখানে আমরা লিখছি m x স্কোয়ার, y স্কোয়ার এখানে m x স্কোয়ার এর উপর স্কোয়ার করলে হবে m স্কোয়ার x টু দি পাওয়ার 4। এখন নিচে x টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে x টু দি পাওয়ার 4 যদি কমন নেই সেক্ষেত্রে হবে উপরে x টু দি পাওয়ার 4 আর নিচে হবে x টু দি পাওয়ার 4, কাটাকাটি যেয়ে থাকবে 2m বাই 1 প্লাস m স্কোয়ার, যা m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়। সুতরাং লিমিট x, y টেন্ডস টু y, 0, 0 2x স্কোয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার বিদ্যমান নয়। আমি যদি আবার প্রথম থেকে বলি তাহলে দেখো প্রথম প্রশ্ন ছিল এরকম যে এটা প্রমাণ করো যে এটার সীমা বিদ্যমান নয়। সেটা প্রমাণ করার জন্য আমরা এইভাবে সমাধান পেয়েছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।